শ্যামবাজার পর্যন্ত পৌঁছাতে 24 টাকা 92 পয়সা এরকম, অর্থাৎ 25 টাকার কম খরচ করেছে। সেই আলু তারা বিক্রি করছে 56-57 টাকা প্রতি কেজি। 1 কেজিতে আমরা দেখলাম যে 39-40 টাকা লাভ করছে। এইরকম অপরাধ সংগঠিত করছে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান চলমান থাকবে। একটা কিন্তু হচ্ছে ভোক্তারা যেটা বলে যে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান চালান, একটা জরিমানা করে চলে আসেন, কিন্তু ভোক্তাদের কথা হচ্ছে যে জরিমানা করে এটা সলিউশনটা হচ্ছে না। কারণ একটা জায়গায় 20,000 টাকা জরিমানা করছেন, 50,000 টাকা করছেন, পরবর্তী সময় সেই অপরাধটা আবারও করছে। ব্যবসায়ীদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা এটা কিন্তু ফ্যাক্ট। বছরে যদি একবার জরিমানা দিতে হয় তাদেরকে, কিন্তু বাকি সময়টা কিন্তু তারা 2 নম্বরই করে যাচ্ছে। ভোক্তাদের কথা হচ্ছে সর্বোচ্চ শাস্তি শুধু টাকার জরিমানা না, মানে আইনি প্রক্রিয়ায় এখন দিব, এইরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমরা অভিযান করে আসি, আসলে এগুলো পরবর্তীতে আবারও দাম বেড়ে যাচ্ছে। আমাদের যেহেতু লোকবলের একটু সমস্যা রয়েছে, জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, একজন স্টাফ, এই লোকবল দিয়ে আসলে সব কিছু নির্মাণ করা সম্ভব না। তাহলে কীভাবে সম্ভব এইভাবে যে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি, ভোক্তা যিনারা রয়েছেন 18 কোটি ভোক্তা আমাদের দেশে আছে, তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই অনিয়মগুলো হচ্ছে। আপনারা দয়া করে এই অনিয়মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা মিডিয়া সহকারী আছেন, আপনাদেরও দায়িত্ব প্রচার করা, যাতে করে ওভার ওয়েলবিং মেজরিটি যেন এই মেসেজটি পায় যেখানে এই রকমের প্রতারণা হচ্ছে। একই সাথে ব্যবসায়ী কমিউনিটি যিনারা আছেন এনারাও যেন মেসেজ পান যে এইরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে। যেনাকে অর্থদণ্ড দেওয়া হলো, ওনার তো পারিবারিক সামাজিকভাবে হেয় হয়ে গেল, ওনার ছবি আপনাদের পাঠাবে, ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে। আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না। আমরা চাই না যে কেউ হেনস্থা হবে, নিজেরাই কারেকশন হবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে। সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে, কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি মুনাফা লাভের উদ্দেশ্যে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো কার্পণ্য করবো না। থ্যাংক ইউ। বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য।